আমরা বলছি যে আমরা এমপি মন্ত্রী আমাদের দরকার নেই, আমরা মানুষের সেবা করতে চাই। আপনারা ভোট দিয়েছিলেন, কিন্তু ভোটটা অন্যভাবে নিয়ে নিছে। কিন্তু আমরা আপনাদেরকে বঞ্চিত করছি? আমরা কিন্তু আপনাদের পাশে আসছি। আমরা ক্ষমতায় গেলেও আপনাদের সাথে থাকবো, ক্ষমতার বাইরে থাকলেও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের একটা সুযোগ ছিল এই নির্বাচনে কোরআনের পক্ষে ভূমিকা রাখার, সেটা আমাদের দেশের মানুষ চেষ্টা করছে, বাট রেজাল্টটা গড়পড়তা হয়ে গেল। বাংলাদেশ জামাত ইসলামী শুধু কোনো রাজনৈতিক সংগঠনের নাম নয়। আমরা বলছি যে আমরা এমপি মন্ত্রী আমাদের দরকার নেই, আমরা মানুষের সেবা করতে চাই। আপনারা ভোট দিয়েছিলেন, কিন্তু ভোটটা অন্যভাবে নিয়ে নিছে। কিন্তু আমরা আপনাদেরকে বঞ্চিত করছি? আমরা কিন্তু আপনাদের পাশে আসছি। আমরা ক্ষমতায় গেলেও আপনাদের সাথে থাকবো, ক্ষমতার বাইরে থাকলেও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। জামাত হলো সেই সংগঠন যেটা যেখানেই দুর্যোগ সেখানেই জামাত ইসলাম। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অনুযায়ী যতটুকু পারি আমরা করি। রাষ্ট্রীয়ভাবে যে টাকা পয়সা যেগুলো আছে সেগুলো তছরূপ হয়ে যায়। আমাদেরকে যদি দায়িত্ব দিত জনগণ, তাহলে আমরা রাষ্ট্রীয় টাকাগুলো আপনাদের কাছে বন্টন করতাম ন্যায় ইনসাফের ভিত্তিতে। আমাদের এই সংগঠনের যতটুকু সামর্থ্য ছিল নিয়ে আমরা হাজির হয়েছি। এইটা আমাদের সভাপতি বলছে বাড়ি বাড়ি যা দিয়ে আসলে ভালো হয়, তো কষ্ট দিয়ে দেখেছি। আপনারা মনে কষ্ট নেবেন না, আমাদের ক্ষমা করবেন, আমাদের উপহারটা নেবেন আর দোয়া করবেন আগামী দিনে যেন আমরা জনগণের পাশে দাঁড়াতে পারি, জনগণের জন্য কাজ করতে পারি, সেই জন্য দোয়া করবেন। এবং রমজান থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ করে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা যেন আমরা তৈরি করতে পারি, এবং আগামী যে ঈদের নামাজের মাধ্যমে আমরা যেন সবাই মাসুম হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করতে পারি, সেই ধরনের ইবাদত বন্দিগি করার জন্য তারাবি, আপনার নফল নামাজ, কোরআন অধ্যয়ন এগুলো করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি যেন অর্জন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।